সত্যি ম্যান্ডির একটা ভিডিওতে অনেকের প্রচুর লাভ হলো, তাই না? না না, আমার তেমন না, আমি একটা ভিডিও করেছি একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে। ম্যান্ডির একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে শু তিনটে কন্ট্রোভার্সি ভিডিও হতে পারলো, সাথে একটা লাইভ। প্রথম কন্ট্রোভার্সি ভিডিওরে কিসের বাচ্চা বলেছে, অমানুষের বাচ্চা ম্যান্ডি, কুলাঙ্গার ম্যান্ডি আর নির্লজ্জ সোমনাথ। আচ্ছা, তারপর আবার সরি বললো, এবং সরি বলার সময় বললো সোমেন লাইভ করেছে, সেটা সে দেখেনি। হ্যাঁ, তো তারপর রাত্রেবেলা লাইভ মানে দেখার পর ও লাইভে বসে পড়লো। তারপর আজকে সকালে আবার ভিডিও ছাড়লো সেই লাইভ নিয়ে, মনে আছে? ওই 45 মিনিটে একটা সোমেন লাইভ করেছিল, সরি ভিডিও করেছিল। সেই 45 মিনিটের ভিডিওর পরিপ্রেক্ষিতে মোর দেন 14 দিন বা 15 দিন ওই যে তুই ভিডিও করেছিলি, ওই যে তুই বলেছিলি বলে টুকরে টুকরে কাঠ টুকরার মতো ঠুকরে ঠুকরে খেয়ে গেছে। তো এখনো সেই ওই একটা ভিডিও দেখার পর ওর কান্না আটকাতে পারেনি। নিজের বরের বাড়ি ছেড়ে যেদিন পুজো করতে আসছিল সেদিন চোখ দিয়ে জল আসেনি। পরে বিশ্ব কেঁদেছে, কারণ পাবলিক খালি বলছিল চোখে জল নেই, চোখে জল নেই, চোখে জল নেই। এত কথা শোনার পর কান্নাটা আটকাতে পারেনি। সত্যি প্রচন্ড মায়া, নিজের বাচ্চা নেই তো তাই বাচ্চার জায়গাটাতে প্রচন্ড মায়া, তাই বুঝি। তাহলে 2024-এ না 23-এ কোথায় ছিল সে মায়াগুলি? যখন ম্যান্ডিকে কাঠ টুকরার মতো খাচ্ছিল, যখন দিনের পর দিন সৌমেনকে ধর্মের সার অপদার্থ, কোনো কাজ পারিস না, বইয়ের টাকায় খাস। এই মানুষগুলি কিন্তু মা বাবা। কার মা বাবা? ওই ছোট্ট শিশুটার মা বাবা। তার মা বাবাকে নিয়ে বলা মানে সে বড় হয়ে দেখবে, বা তার কোনো বন্ধু বান্ধবের মা বাবা এই ভিডিওগুলি দেখবে। তখন মনে ছিল না? তুমি জানো না সে তার পার্সের মধ্যে ওই বাচ্চাটার ফটো আর এর ফটো রাখে। নিজের বোনের বাচ্চা, যেটা কিনা ওর ভিউয়ার্সই বলে দিয়েছে, নিজের আপন বোনের বাচ্চা আছে, মেয়ে আছে, তার ফটো না রেখে ম্যান্ডির মেয়ের ফটো রাখা কেন? ওই লাল খাসির ঝোল বারবার খেতে যাবে তার জন্য? সবটাই দেখাবা। কারণ সেদিন ভিডিওতে কথা বলে ফেলেছে আমার পার্সে আছে ফটোটা, তারপর ও সেই পার্স থেকে তো খুলে দেখাতেই লাগবে, তাই না? আর অনেক সময় অনেক কিছু আমাদের পার্সে থাকে, আমার কাছেও আছে একটা, বা দোকানের ওই গেলে পরে দেয় না, দিদি আমাদেরকে ফোন করবেন, আমাদের একটু ঠিকঠাক করা হয়, সেটা পার্সে রেখে দিই অনেক সময়। তারপর সেই পার্স থেকে বার করে ফেলে দেবো, আমি কবে না কবে কোন দোকানে দিয়ে কি ঠিক করবো যেটা মনে থাকে না, কিন্তু ফেলে দেওয়ার মনেটা থাকে না। সেই লিফলেটগুলি বা সেই কার্ডগুলি, দোকানের কার্ড, হ্যাঁ ঠিক তেমনি ম্যান্ডির মেয়ের ফটোটা তুলেছে, পেয়েছে, রেখে দিয়েছে, সেটা সরিয়ে অন্যখানে রাখবে বা কিছু রাখবে, এটা মনে রাখেনি। তার মানে এই না ম্যান্ডির মেয়ের প্রতি প্রচন্ড ভালোবাসা। শোনো, ম্যান্ডির মেয়ের প্রতি প্রচন্ড ভালোবাসা থাকলে কালকে না এর আগের দিনও ভিডিওতে কিন্তু ম্যান্ডিকে একটুখানি ঠুকরিয়েছিল। হ্যাঁ, তোর মেয়েটাকে নিয়ে লোকে কিভাবে বলছে থাকবে বলে, সত্যি রে মেয়েটাকে এরকম করে কিন্তু বলছিল। এর আগের দিনে 3 দিন আগে ভিডিও তো ওই চোপাকে একটু ঠুকরালো, ম্যান্ডিকে একটু ঠুকলো, যা নেকু ম্যান্ডি একটুখানি ঠুকরে তারপর নিজের কথাতে চলে আসে। ঠুকরানোটা স্বভাব। তাই সেখানে ম্যান্ডির মেয়ের প্রতি না পৃথিবীর কারোর প্রতি ইমোশন আছে বলে আমার মনে হয় না। কারোর প্রতি ইমোশন নেই, কারোর প্রতি নেই। ইমোশনটাকে পুরোপুরি কন্ট্রোল করেই যত ভিডিও করে, আর লোকের ইমোশন নিয়ে খেলে, লোকের কাছ থেকে ওই না হওয়া জায়গাটা নিয়ে সিম্পেথি নেয়। বললাম না, হাজবেন্ড বললো ছি ... না, হাজবেন্ড বললো দজ্জাল, পরের দিন নিয়ে বসে গেল, ফেলোপিয়ান টিউব খুলে গেছে, তারপর চলে আসলো না অ্যাডাপ্ট করতে পারবে। বাচ্চা নিয়ে কোনো কথাই কিন্তু হয়নি, ওর ক্যারেক্টার নিয়ে কথা উঠেছে, দজ্জাল ছি ... নাল, কিন্তু নিয়ে এসেছে ওই না হওয়ার জায়গাটা। পাবলিক যেমন ওর না হওয়ার জায়গাটা নিয়ে কথা বলেছে, আজকেও কিন্তু অনেক জায়গাতে এই ওকে ওই না হওয়ার জায়গা নিয়ে যেসব ক্রিয়েটাররা কথা বলেছে, অপয়া, অলক্ষী, মুখ দেখা পাপ, হ্যাঁ এরকম বলেছে, সেই কথাগুলি বলেই কিন্তু পাবলিকের এটাকে বলে পাবলিককে কাতুকুতু দেওয়া, পাবলিককে কাতুকুতু দেয়। এই ভুলে গেছিস আমার ওই জায়গাটা নেই, আমাকে ওরা বলেছিল, এই হাত তোল, একটু কুতকুতি দেই, এই যে কুতুকুতু খেলা। তো সত্যিকারের ইমোশন অন্যরকম। ওর কতটা ইমোশন কম এটা পশুটাকে ভালোবাসা দেখে বোঝা যায়। ও সত্যিকারের পশুটার প্রতি অন্যরকম মায়া, সেটা কিন্তু কখনো আসলে দেখিনি। ও আজকে সোমনাথকে প্রশ্ন করেছে, যখন ও ছিল না সোমনাথ কি খাইয়েছে, খালি মুড়ি খাইয়ে রেখেছে। ভুল, সোমনাথ প্যাকেট পেডিগ্রি কিনেছিল, প্যাকেট পেডিগ্রি কিনেছিল এবং বলেছিল কোন কোন পেডিগ্রি কত মাসের বাচ্চার জন্য ভালো হয়, ও সেটা বুঝতেও পারেনি, কিনে এনেছিল। এই দুধ দিয়ে পেডিগ্রি খাইয়েছিল। কিচ্ছু করুক আর না করুক, ডিম সিদ্ধটা কিন্তু বসিয়েছিল এই পোষ্যটাকে খাওয়ানোর জন্য। শুধু তাই না, ম্যান্ডিরা কোথাও বেরিয়ে গেলে ওই সিঁড়ির কোটাটার মধ্যে কিন্তু ফ্যানটা চালিয়ে রেখে যেত শুধুমাত্র পোষ্যর জন্য। মেশামশাই পর্যন্ত কমপ্লেন করেছিল, মেশামশাইকে ফ্যান চালালে বা কিছু চালালে কথা বলতো যে কি বিল কে দেবে, অথচ সবসময় পোষ্যটার জন্য 24 ঘন্টা ফ্যান, তখন ওদের এসি ছিল না, কনস্ট্যান্ট ফ্যান চালিয়ে রাখা হতো দিন রাত্র।
পোষ্যর জন্য। এটা কিন্তু মেশামশা অ্যাজ এ কমপ্লেন বলেছিল যে আমি দুটো ফ্যান চালিয়েছিলাম, ওপরে খুব গরম পড়েছিল, ওপরে সিলিং ফ্যান ছিল আর সাথে একটা টেবিল ফ্যান চালিয়েছিল। তখন সোমেন এসে বলেছিল বিলটা কেঁদে, তখন ম্যান্ডেতে রোজগার হতো না। অথচ 24 আওয়ার সেই বাড়িতে দিন রাত্র এক সেকেন্ডের জন্য ফ্যান অফ হয় না, কারণ পোষ্যটার জন্য। তাই সেই পোষ্যকে কতটা ভালোবাসে। হ্যাঁ, বাবু সিংহা কিসমি কিসমি কিসমি, ওইরকম হয়তো পোষ্যটার সাথে ম্যান্ডিও করে না। সোমেন কিছুটা করেছে, যখন একলা একলা ভিডিও ছাড়তো তখন দেখাতো, কিছু বলতো, কখনো খেলতো, কখনো ভাব বলতো, ও তাকাতো, যথেষ্ট সোমেনকে ভালোবাসে, সেটা দেখিয়েছে। প্লাস সোমেন রাস্তায় নিয়ে যেত হাঁটাতে বা পটি টটি করাতে, সেরকম দেখাতো। সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি দেখে না, কারণ ম্যান্ডির ব্লগে দেখানোর জন্য অনেক জিনিস আছে। দেখানোর মতো জিনিস না থাকলে তাহলে পশুটাকে আদর করা দেখাতো। কারণ ম্যান্ডি তো বাজারে যাচ্ছে, ওপরে ঢেঁড়স গাছ দেখালো, ওপরের আরো কি গাছ লাগিয়েছে দেখালো, তো বেগুন গাছে বেগুনের ফুল এসেছে, নর্মালি রান্না করে, রান্না দেখায়, কি কি বাসন মাঝে দেখায়। তারপর ওরা রেগুলারলি মোটামুটি বাইরে যায়, সে বাইরে গেল কি খেলো না খেলো, কি কিনলো না কিনলো, এগুলি দেখিয়ে ব্লগ শেষ হয়ে যায়। ম্যান্ডি পশুটাকে কোলে নিয়ে শোনা বাবা ওরকম করতে লাগে না। একটা কথা কি বলেছে যে পশুটাকে মানে যখন মুখে ভেতরের হাত দিয়ে খাওয়ায় তো কিরকম ভাবে দেখে অবাক হয়ে গেছে যে কিছু করে। এর নাম হচ্ছে পশুটাকে করে ট্রেন্ড করা হয়েছে। অবশ্যই পশুটাকে ট্রেন্ড করা হলে পশুটা সব কথা শোনে। তাই ও যখন মুখে হাত দিয়ে খাওয়ায় তো সেই খাওয়াটা যখন খাওয়ায় তো তখন ও কামড় দেয় না। মেনে নিলাম ম্যান্ডিরা পশুটাকে একটা বাটির মধ্যে খাবার দিয়ে রাখে, সে খেয়ে নেয়। তোমার পশুটাকে তুমি কিন্তু সিট ডাউন স্ট্যান্ড আপ শেখাতে পারো। সেই জন্য তোমার মা এসেছিল, পোষ্যটাকে একটা হাত দিয়ে ধরে রেখেছো, কারণ তোমার বাবা যখন আসে পোষ্যটা কনস্ট্যান্ট জাম্প দিয়ে কি করে না করে সারা শরীর ইসে করতে থাকে। তোমার বোনরা যখন এসেছিল পোষ্যটাকে তুমি পাশের রুমেই বন্ধ করে রেখেছিলে। পোষ্যটা পাশের রুমে ছিল, তুমি আর তোমার বোন এক রুমে কথা বলছিলে, কারণ নাহলে পোষ্যটা কখন লাফ দেবে কখন জাম্প দেবে ওরা ভয় পায়। তোমার পোষ্যটাকে তোমার মা বা তোমার বোনরা ভয় পায়। তোমার মার সামনে পোষ্যটা ছিল তো তুমি কনস্ট্যান্ট এটাকে হাত দিয়ে, যতটুকুন সময় ভিডিওর সামনে এসেছিল তুমি এটাকে হাত দিয়ে ধরে রেখেছিলে। হয়তো বা পরে আবার ওই ঘর পাশের ঘরে নিয়ে এটাকে বন্দি করে রেখে দিয়েছো। এটাও কিন্তু একটা ট্রেনিং এর মাঝে পড়ে যে কেউ আসলে ঘেউ গো করবে না বা ডোন্ট বার্ক এরকম বললে পোষ্যরা বার্কও করে না, ঘেউ গো করে না। আর লাভ দিয়ে প্রশ্ন এসে না, কি বলে, সিট ডাউন, ডোন্ট গো, নো 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 বললে কাছে আসবেই না, মুড়ে অন্যদিকে চলে যাবে। এটাও কিন্তু শিক্ষার মাঝে পারে, সেটা তুমি তোমার পশুকে শেখাতে পারোনি। ম্যান্ডির ভুল ধরার আগে তুমি তোমার নিজেকে শুধরাও। এখনো স্বভাবটা গেল না লোকের ভুল দেওয়ার। যার জীবনটাই ভুলে ভুলে ভুলাকার সে তারপরেও লোকের ভুল ধরতে ছাড়ে না। তবে খুব ভালো হয়েছে ম্যান্ডির ওই কালকে একটা ভিডিওতে, যার জন্য অসুবিধা হয়েছে 3টা ভিডিও করার এবং একটা লাইভ করার। কন্ট্রোভার্সি ভিডিওটা শুরু করেছো নরওয়ের ঘটনা দিয়ে। হ্যাঁ, রানী মুখার্জি ভিডিওটা করেছিল, ইয়েস, এটা মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরীর ভিডিও ছিল, মানে সত্যি ঘটনা অবলম্বন হয়েছিল। নরওয়েতে বাচ্চাটাকে সোশ্যাল ওয়েলফেয়ার থেকে হোমে দেওয়া হয়েছিল, কারণ দুজন প্যারেন্টসের মাঝে ডিভোর্সের কেস চলছিল। আর বাচ্চাটা ভীষণ মা চাকরি করতো, বাবা চাকরি করতো, বাচ্চাটা ঘরে প্রায় সময় একা থাকতো। এটা পাশের লোকরা দেখেছে, তখন পাশের লোকরা ফোন করেছে, এবং যেহেতু ওদের ডিভোর্স কেস এবং যেহেতু মা নরওয়ে ছেড়ে ইন্ডিয়াতে আসার জন্য অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছিল, তাই ওয়েলফেয়ার ওদেরকে অনেকবার ঘুরিয়েছে। লাস্টলি কিন্তু জিত কিন্তু বায়োলজিক্যাল প্যারেন্টেরই হয়েছে, মিসেস চৌধুরী জিতে গেছে এবং বাচ্চাটা এখন 6 মাস মানে থাকার পারমিশন পায়। নরওয়ে তো ইন্ডিয়া তো যেখানে যাবে 6 মাস থাকার পারমিশন পায়, যদিও বাচ্চাটা এখন ইন্ডিয়াতেই আছে। হ্যাঁ, ফরেন কান্ট্রির সঙ্গে তুলনা করা কোনো দিক দিয়ে যায় না। ফরেন কান্ট্রি হলে কেউ ফোন কল করে দিলে এসে থানা থেকে ধরে নিয়ে যেত, তাই হ্যাঁ সেটা মানা যায়। তবে ইউএসএতে না, বাইরের জায়গাতে মানা যায়। ফরেন কান্ট্রিতে এটাও নিয়ম আছে, 18 বছর পর হয়ে গেলে পরে বাচ্চাটা নিজের পেট নিজে পালন পোষণ করবে। কারোর উপরে সে নির্ভরশীল হতে পারবে না। বাপ মার উপরে তার কোনো বাপ মার তার উপরে আর কোনো দায়িত্ব নেই। 18 বছর হয়ে গেছে, গো অ্যান্ড অ্যারেঞ্জ ইউর ওন ফুড, নিজের খাওয়া নিজের পড়া নিজে নিজে তৈরি করো। সেটা কিন্তু ভারতবর্ষে নেই। ফরেনে মা বাবাকে রাখে না নিজের সাথে, নিউক্লিয়ার ফ্যামিলি, মা বাবা বয়স হয়ে গেলে চলে যেতে লাগবে ওল্ড এজ হোমে। ফরেনের সঙ্গে একদিক না সব দিকে মানে করতে লাগে, তুলনা করতে লাগে। ফরেনে একটা না 4-5টা বিয়ে করলো কেউ কিছু মনে করে না। ফরেনে বিকিনি পরে ঘুরলো কেউ কিছু বলে না, কিন্তু এখানে নাইটের নিচে পেটিকোট নেই বলে দুনিয়া সারা পড়ে যায়। ঠিক আছে, এটা ফরেনে হয় না। তো ফরেনে অনেক কিছুই হয় না যেটা ইন্ডিয়াতে হয়, আর ইন্ডিয়াতে অনেক কিছুই হয় না যেটা ফরেনে হয়। মা বাবা মানে হলেই ওল্ড এজ হতে লাগবে, মা বাবাকে দেখবো না, স্টেপ মাদার স্টেপ ফাদার অনেক হতে পারে, কোনো ব্যাপার না। একটা বাবা 4টা বিয়ে করলো ব্যাপার না, একটা মা 3-4টা বিয়ে করলো ব্যাপার না, এটাতে কিছু যায় আসে না। সেটা ভারতবর্ষে হয় না, চোখ খুলে যেটা ব্যাপার থাকে। আর গ্রামগঞ্জে তো ঠাকুর নগর তো আর বেশি হয় না। বাড়ির বউরা স্বামীকে ফেলে ফট করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, এটাও এখন ইন্ডিয়াতে এতটা হয় না, বিশেষ করে একটু সেমি আরবান জায়গাতে। ফরেনে কোনো ব্যাপারই না, কে কার সঙ্গে কদিন থাকবে কোনো গ্যারান্টি নেই। বিয়ের 2 মাস পরেও সেপারেশনে থাকা যায়, বিয়ের 3 মাস পরেও ডিভোর্স কেস ফাইল করা যায়।
আর রইল বাকি পরকিয়া। কোনো পরকিয়া নামক ওয়ার্ডটা ফরেনে নেই। মাই লাইফ মাই চয়েস। বিয়ে কাউকে করার পরও দেখা গেছে এমন প্রচুর কেস আছে যে বাচ্চাটা তার বয়ফ্রেন্ড, হ্যাঁ, বা কলিগের, হ্যাঁ। তো সেখানে এরকম হয়। ইনফ্যাক্ট বিয়ে না করেও মা হওয়াটাকে কোনো খারাপ চোখে কেউ দেখে না, সেটা চলে। কুমারী মাতাও চলে। তাই ফরেন শুধু একদিকে তুলনা করলে কি করে হবে যে বাচ্চা নিয়ে। আর ফরেনের বাচ্চারা এই যারা 3-4টা করে বাচ্চা পয়দা করে এবং স্টেপ ফাদার কতটুকুন কেয়ার নেয় আমাদের বাড়ির মতো, আমাদের দেশের মতো মানে খবর আছে। 2-3 বছর হলে পরেই ইন্ডিপেন্ডেন্ট বলে বাচ্চাকে তৈরি করা হয়। নিজের হাতে খাওয়া, দূরে শোয়া, নিজের ইউনিফর্ম নিজে পড়া, হ্যাঁ, বাচ্চাকে গড়ে তুলতে সাহায্য করা হয়। ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, হ্যাঁ। তো সেরকমভাবে পুলিশও ওরা কল করতে পারে, কারণ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। কারণ ঘরে স্টেপ মাদারের ছড়াছড়ি থাকে, তাই ওরা ফরেনে সুযোগ দিয়েছে। হতে পারে স্টেপ ফাদার বাচ্চাটাকে মারছে, হতে পারে স্টেপ মাদার বাচ্চাটাকে মারছে, তাই কল করার একটা এবিলিটি থাকে। এটা ইন্ডিয়াতেও আছে, চাইল্ড হেল্পলাইন নাম্বার। যে কোনো বাচ্চা বিলো 18 ফোন করতে পারে, কারণ আমার বাবা আমাকে এরকম করছে, বা আমার মা এরকম টর্চার করছে, বা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে 16 বছর 17 বছরের সাথে, কিন্তু ওরা করতে পারে। বললাম না, ফরেনের সঙ্গে তুলনা করতে গেলে অনেক কিছু করতে লাগে, অনেক কিছু বলতে লাগে। সেখানে ওই বাচ্চার ওই যে বলে না, সময় দেয় না, বিজনেস নিয়ে ব্যস্ত, কতটুকুন সময় দেয়। ফরেনের মা বাবার সময় আরও কম দেয়। খাওয়ার ডাইনিং টেবিলে রেখে দিয়ে গেল, বাচ্চাটা 6-7 বছর থেকে বাচ্চাগুলি মাইক্রোওয়েভে খাওয়ার গরম করে খাওয়ার অভ্যাসটা ওরা করে নেয়। এমনকি ছোটো ছোটো আন্ডা ফান্ডা বানাতে ওরা শিখে যায় এবং বানায়। আমাদের যেরকম বাচ্চাদেরকে একদম গিলি দিতে লাগে, 10 বছর পর্যন্ত ভাত ডাল মেখে টেকে খাইয়ে দিতে লাগে বা মেখে দিতে লাগে, এই চিন্তাধারাটা কিন্তু ফরেনে থাকে না। 3 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চাও স্কুল থেকে এসে আরামসে যে কোনো খাওয়া ফুড আইটেম মাইক্রোওয়েভে গরম করে, অটোমেটিক মাইক্রোওয়েভে গরম করে নিজেরা খায়। তাই একটা জিনিস জানেন, বলে না, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস। অল্প বিদ্যা ভয়ঙ্করী। হঠাৎ করে কোনো মুভি দেখে সেই মুভিটা নিয়ে কোনো কনক্লুশন আসা এবং ভারতবর্ষের কোনো বাচ্চার সাথে তুলনা করাটা মূর্খামি ছাড়া কিছুই না। যে কালকে যেরকমভাবে চাইল্ড এবিউজ কথা হয়েছিল, চাইল্ড এবিউজ কাকে বলে, কখন বলে, কিসের জন্য বলে, এটুকু জানতে লাগে। না জেনেই কান্নাকাটি অন্যের বাচ্চার জন্য করে লাভ নেই। নিজের হাজবেন্ডের জন্য চোখটা রেখে দাও, অনেকটাই কাজ দেবে, অনেকটাই কাজ দেবে। কি বললে, সোমনাথ 2 সপ্তাহ গেছিল আনতে, তারপর আর আনতে যায় নাই। তারপরে ও টায়ার্ড গেছিল। ও বলেছিল যে আমি তো বড়, আমি নিয়ে আসি, দিয়ে আসি, কিন্তু আমার সঙ্গে সঙ্গে বাচ্চাটাও কষ্ট পায়। তাই ভাবলাম 15 দিন পর পর যাব। ভিডিওগুলি একটা পার্ট বললে, ওই হাতির একটা কান এসেছে হাতে, কানটা নিয়েই বলবো, রচনাটা কানটা নিয়ে লিখবো। সোমনাথ পরিষ্কার বলেছিল, আমি একটা বড় মানুষ, আমি যেতে পারি, আনতে পারি। আমিও আনতে গেলে টায়ার্ড হয়ে যাই, কিন্তু তাও আমার টাইম সহ্য করতে পারবো। কিন্তু আমার ছোট্ট বাচ্চা মেয়েটা এই আপ ডাউনে কষ্ট পায় এবং টায়ার্ড হয়ে যায়। ওই যে বললাম, সোমনাথ কিছু পারুক আর না পারুক, ডিম সিদ্ধটা আর লিকার চাটা সকালেই বসে দিত, কারণ জনি ডিম সিদ্ধ খেত। আর পেডিগ্রি কয়েকটা প্যাকেট একসাথে কিনে এনে রেখেছিল। ওই লিটল লার্নিং, একটা নিয়ে বলবো, একটা নিয়ে বলবো না। সোমনাথ ডাইরেক্ট বলেছিল। তারপর সেই 15 দিন আসার আগেই মোটামুটি ওদের মাঝে মিল হয়ে গেছিল। সোমনাথ একদিন রাত্রেবেলা গেছিল, রাত 2টো পর্যন্ত ওখানে ছিল, কথা বলেছিল। এটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি। এবং আমরা ম্যান্ডি সেদিন ভোরবেলা স্নান করেছিল, আমরা প্রশ্ন উঠেছিলাম, এবং লাভ বাইটের চিহ্ন দেখতে পেরেছিলাম। তারপরে মোটামুটি একটা রাস্তাটা খুলে গেছিল যে ম্যান্ডি খুব শিগগিরই রানাঘাটে ফিরছে। তাই সেই 15 দিন পরে যখন মোটামুটি একটা রাস্তা স্মুথ হলো, তারপর ইন দ্য মিন টাইম অপারেশনের ডেট হয়ে গেল আর ম্যান্ডি চলে এলো। তাই সেইখানে দাঁড়িয়ে আর সোমনাথের দরকার পড়েনি। কতদিন ছিল ম্যান্ডি ফারিয়াদের বাড়িতে? হ্যাঁ, ডেটটা মনে আছে? আমার মনে আছে 21 ডেজ ছিল ম্যান্ডি, 21 ডেজ ছিল। জুনের 27 তারিখ না 28 তারিখ চলে এসেছিল। জুনের 3 তারিখ বোধহয় গেছিল, 3 না 4 গেছিল, চলে এসেছিল। থাকে নাই না, সরি জুন বলছি, জুন না, সরি জুলাই। মেতে ব্যাপারটা হলো, জুনে থাকলো ওই বাড়িতে, জুনে দেখতে গেল, তারপরে আবার থাকলো, তারপর জুলাই 1 অগাস্ট থেকে ম্যান্ডির নিজের বাড়িতে, মানে ম্যান্ডির সৌভাগ্য কুটিরে চলে এসেছিল। তো সেখানে দাঁড়িয়ে এই জুলাইয়ের 3 তারিখ না 4 তারিখ গেছিল, আর 27 তারিখ চলে এসেছিল। 21 থেকে 22 দিন ছিল ম্যান্ডি। 22 দিনের আগেই সলিউশন চলে এসেছিল। 22/26, ওই 22 দিন ছিল, আর 27 তারিখ ম্যান্ডি চলে এসেছিল। পরিষ্কার হিসাবটা দিয়ে দিলাম। 22 দিনের মধ্যে সোমনাথ 2বার গেছে আনতে। কি এমন খারাপ গেছে? তার একটা মিল হয়ে গেছে। ম্যান্ডি একটা মাসও থাকেনি। আমি ভিডিও করেছিলাম যে কি কম ম্যান্ডি দিয়েছে, ভিডিওগুলি করেছিলাম বলেই মনে আছে।
কি কম দিয়েছে? মাত্র 22 দিনে থেকে শোকেস দিয়েছে, এত বাজার করেছে। তখন যখন এই যে বলেছিল না কি দিয়েছে ফারিয়া ভিডিও করে, তখন বলেছিলাম কি কম দিয়েছে, সবাই বলছিল খেয়ে আসলে হ্যাঁ, তখনই বলেছি যে ম্যান্ডি ফ্ল্যাটের ভাড়া 8,000 টাকা, সেই 8,000 টাকার ভাড়া ম্যান্ডি দিয়ে দিয়েছে, শোকেসটা দিয়েছে রে। তারপরে এভরিডে বাজার, যেই বাড়িতে চিরা আর মুড়িচা কিছু আসতো না, ম্যান্ডি যাওয়ার পর ম্যাগি, সিঙ্গারা, চপ এবং খাসির মাংস ভালো ভালো খাওয়া শুরু হলো। আর তখন প্রথম দিকে যখন ম্যান্ডি বাজার করছিল না 3-4 দিন, মনে হচ্ছিল শুধু বসিরে শুধু চিংড়ি মাছই ওঠে, কারকল চিংড়ি, পটল চিংড়ি, কি বলে এটাকে, মুখী কি আরবি বাংলাতে কি বলে, ছোট ছোট কচু যেগুলি বলে, ওই কচু দিয়ে চিংড়ি সারাটা 3টা আইটেম 3টাই চিংড়ি করতো। তারপর 3-4 দিন খাওয়ার আইটেম দেখার পর ম্যান্ডি গেল বাজার করতে, গিয়ে প্রচুর তেল, বিস্কিট, ম্যাগি, হলুদ, পুরো গ্রসারি করলো, সাথে বাজার নিয়ে আসলো, ব্যাগ ভর্তি বাজার, ইনক্লুডিং মাছ, মাংস। তারপর থেকে ম্যান্ডি বাজার যেত। তাই ম্যান্ডি সেই 22 দিনের মধ্যে সোমেন দুবার গেছে, 2টা উইক ভুল করেছে। 27 তো চলে এসেছে ম্যান্ডি 1 মাসও থাকেনি। 27 জুন মোটামুটি ম্যান্ডি চলে, সরি জুলাই, বারবার জুন বলছি, জুলাই। মে মাস থেকে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল, জুন মাস পর্যন্ত ম্যান্ডি ছিল এই বাড়িতে, তারপর ফ্ল্যাটে, তারপর আবার বাড়িতে আসা, এরকম করে করে তারপর মাঝখানে ফারিয়াদের বাড়িতে যাওয়া, বাড়িটা চেক আপ করে আসার পর 3 দিন না 4 দিন পরে ফারিয়ার বাড়িতে আবার গেছিল। তুলনা করতে বসে যায়, পয়েন্ট বলতে বসে যায়। বড় কন্ট্রোভার্সি কুইন না, কারণ ওর পয়েন্টগুলিতে ভুল ধরার কেউ নেই। কেউ থাকে যারা ভিডিওগুলি মুখস্থ করে। আর নিজের ভিডিওতে কি আছে, সারাটা জীবন ম্যান্ডি যখন 1 দিন না 2 দিন ম্যান্ডি পেটিকোট পরেনি, ম্যান্ডিকে একটু দেখা গেছিল পাগুলি, আর কোনির কথা বলেই লাভ নেই। আজ পর্যন্ত ও পেটিকোট পরে ঘরটা মুছতে পারলো না, কারণ কন্ট্রোভার্সি হচ্ছে। হোক কন্ট্রোভার্সি, আমি তো রোজগার করতে পারছি, রোজগার তো হচ্ছে। আজকে শাখা সিঁদুর কেন পড়েনি সেটা নিয়ে আজকে কথা দিল, এবং বলল ও কল রেকর্ডিংও করে রেখেছে, ওর হাজবেন্ড বলেছে। ওর হাজবেন্ডকেও বলতেই পারে তুমি আমাকে কলে এগুলি বলো, আমি বলে দিচ্ছি। ও দেখা যাবে সিঁদুরটা এখানে পড়ে, হাজবেন্ড না করেছে তার জন্য আর পড়ছে না। হাজবেন্ড ওকে যা বলছে ও তাই মেনে নিচ্ছে। আশা করবো হাজবেন্ডের হাতের থেকে কোনো সিঁদুর নেবে না। আসল কথা কি জানেন তো, ওই সিঁদুরটা নিয়ে একটা ড্রামা করে একটা কন্টেন্ট করবে, যেদিন ওর হাজবেন্ড ওকে সিঁদুর পরিয়ে দেবে, হ্যাঁ, সবাই সিঁদুর মুছিয়ে দেয়, কেউ সিঁদুর পরে না, সবাই সিঁদুর পরিয়ে দেয়, এরকম টাইপের কিছুটা কন্টেন্ট করে, কারণ ওখানে ম্যান্ডি হেভি রিচ পেয়েছিল, ওরকম কিছুটা করবে। হাজবেন্ড বলেছে শাখা পলা নোয়া মানে সুহাগনের কোনো চিহ্ন রাখতে না, তাহলে টিপটা লাল না পড়লেও হয়, টিপটা যে কোনো অন্য কালারে ম্যাচিং করে পড়লেই হয়। একটা কথা বলেছে যে আমি জীবনে কোনোদিনও শাখা পলা নোয়া খুলিনি, এটা সত্যি কথা। ও কোনোদিনও জীবনে শাখা পলা নোয়া খুলেনি। তবে এখন বলতেই পারে আমি সিঁদুরটা, বিশেষ করে ভিউয়ার্স আমার ওই দিব্যি দিয়ে দেবে কারোর, আমি সিঁদুরটা এখানে পড়তে না করেছিল, অভ্যাস তো, আমি এখানে লুকিয়ে চুলের মাঝে, যেটা তোমরা দেখতে পাওনি। আর শাখা পলা তো অনেকেই পড়ে না, শাখা পলা না পড়াটা কোনো বড় ব্যাপার না, কিন্তু সিঁদুরটা আমি কোনোদিনই ছাড়িনি। এটা বলতে কতক্ষণ, ও সকালে একটা বলে বিকালে একটা না বলে। বলেছিল ম্যান্ডিদের কন্ট্রোভার্সিটা, আই এম সরি, আমি আর এই নিয়ে কোনো কথাই বলবো না, এই নিয়ে আর কোনো ভিডিওই করবো না। তারপরও কিন্তু লাইভ আর ভিডিও করা হয়ে গেছে। ও কথা কোন দিক দিয়ে বলে সেটা বোধহয় জানে না। নিজের ভিডিওতে ওই ভাত গড় দিলাম, উপর করলাম, বাটা মাছটা খেতে পারছি না, ওই পেটি মাছটা রান্না করেছে, আর আছে দেখেছে ওই পোষ্যটার জন্য মাংস রান্না করছে। আর এই দই কিনে, দইটা শুধু নিজে পোষ্য একা খায় না, ও নিজেও খায়। প্রত্যেকদিন তরকারিটাতে যা দই দিয়ে রান্না করলাম, ওর তরকারি হচ্ছে কিছুই না, ওই মাছটা ভেজে রেখে দিল, তারপর একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দইয়ের মধ্যে যে হলুদ নুন, হয়তো কাশ্মীরি মির্চি বা কোনো মির্চি আছে, ওটাকে একটু গুলে নেয়, তরকারিটা দিয়ে দেয়, তারপর যখন একটু ঝুলটা শুকিয়ে আসে, থকথক হয়ে যায়, 2টো মাছ দিয়ে দেয়। এই হচ্ছে রান্না, একঘেয়েমি রান্না রোজ। আর কারকল ভাজা না, একার জন্য তো তাই আর কিছু করে না, একা লোকরা খায় না। ও খাচ্ছে কম না, সবজি রান্না করতে লাগে না, কারণ ওপর থেকে সবজি আসতো তো, তাই গায়ে লাগতো না। এখন ওপর থেকে সবজি আসছে না, তাই রান্না করতে হচ্ছে না, ওইটুকুন মাছ দিয়ে খেলেই হয়ে যাচ্ছে। একার জন্য বিরিয়ানি মাংস খাওয়া যায়, খেতে ইচ্ছে করে একার জন্য এত মাছ খাওয়া যায়, শুধু সবজিটা খাওয়া যায় না, কারণ টাইম চলে যাবে। এই টাইমটাকে ইউজ করতে হবে, শর্টস চ্যানেলটাকে বড় করতে হবে, সারা দিন রাত্র শর্টস করতে হবে। রান্না করলে, ঘরের কোনো কাজ করলে আমরা সময় পাই না, রান্নার জন্য না, রান্নাটা তো কম সময়, অল্প সময়, রান্নার কোনো ব্যাপারই না। বাকি কাজগুলোতে প্রচুর সময় লাগে, সারা দিন চলে যায়, বাকি কাজগুলো শেষ হয় না। ওর তো কোনো বাকি কাজ থাকেই না। ওর ভিডিওতে কিছু কমেন্ট এসেছে,
কারণ ওর ভিডিও নিয়ে কথা বলার কিছুই নেই। 3 বার ভাত গড় মাংস আজকে দেখিয়েছে, আর ওই পোষ্যটাকে ভাত দিয়ে দেয়, ও খেতে বলে যায় কারকল ভাজা, মাছ ভাজা কিরকম কিছুটা দিয়ে আজকে কারকল ভাজা দিয়ে বসেছে, আর একটা মাছ তরকারি, আর রাত হলে লিকার চা আর চানাচুর মুড়ি। এগুলো হচ্ছে কমন থিং, এগুলো হচ্ছে এভরিডে। ব্লগের মধ্যে কিচ্ছু নাই, অথচ ওই মিথ্যা লাইফস্টাইলে বলতো রেগুলার, ব্লগের মধ্যে কিচ্ছু নাই, ব্লগের মধ্যে কিচ্ছু নাই। তোমরা কি দেখো? এখন আমি বলবো কি দেখো? পেটিকোটহীন ওই শরীরটা দেখতে যাও? পেটিকোট তো পরেনি, শাড়ি কিনেছে, স্লিভলেস ব্লাউজটা প্রচণ্ড স্লিভলেস এসেছে, অতটা স্লিভলেস আসবে ভাবতে পারিনি, তাই এটা আবার পাল্টাতে দেবে। পেটিকোট অর্ডার করেছে, শাড়ি ব্লাউজ বালতি সব আসছে বারবার, শুধু পেটিকোটটা আসছে না। কেন আসছে না? কারণ পেটিকোট আছে, ওর যে 2-3টে পেটিকোট লাগে, সে পেটিকোটটা আছে শ্বশুর বাড়িতে, ও তো যাবেই। আজকে চলে যাচ্ছে, আজ চলে আসছে শনিবার, বুধবার আর কদিন, তোমরা কদিন কষ্ট একটু দেখে নাও। হ্যাঁ, ওর নিতম্ব, তারপর যখন ও যাবে পেটিকোট নিয়ে আসবে, তাতে আর কোনো ভুল নেই। কিন্তু বালতি মগ তো আনতে পারবে না, শাড়ি তো ওইগুলি পাতলা শাড়ি পরতে পারবে না, নেই বোধহয় এখানে, তাই এখানে নিয়ে এসেছে। শাড়ি এখানে কিনেছে কারণ ওর রিলস করতে সুবিধা হবে। কিছু কিছু ওর চ্যানেলে কমেন্ট আসে, লোকের কমেন্ট চ্যানেল কমেন্ট বক্স নিয়ে অনেক ভিডিও করেছে। এবার ওর পালা, প্রত্যেকটা কথা যেটা ওকে মানে লোকে বলে সেটাই ফিরে আসছে। তোমার মতো কজন সরি বলতে পারে? হ্যাঁ, তুমি সরি বলে বেশ উদার মনে দেখালে, তুমি ভুল করেছো, তোমার খারাপ লেগেছে, তুমি সরি বলেছো। যখন ওইটার বোতল দেখা গেছিল, এটার বোতল, তখন স্বীকার করেছিল যে হ্যাঁ এই বোতলটা আমার জন্য আনা হয়েছিল, কারণ আমি এই খেয়েছি। কজন বলো তো তোমার মতো খেয়ে স্বীকার করে? উফ উফ, এতটা সততা কজনের মাঝে আছে? খেয়ে স্বীকার করা, ভুল করে মাফি চাওয়া কারোর মাঝে নেই, শুধু ওর মাঝেই আছে। একজন লিখেছে কমিউনিটি পোস্ট দিয়ে, একটু আগে বলেছিলে না ম্যান্ডি আর সোমেনকে কিছু বলবে না, আনসাবস্ক্রাইব করে দিয়েছো, ওই চ্যানেলটাকে এখন যা হবার হবে। কিন্তু কি হলো, মানে যখন ম্যান্ডিকে নিয়ে ভিডিওটা করেছে, একটু আগে ও কমিউনিটি পোস্ট দিয়েছিল যে ম্যান্ডি, এটা ভিডিওতে বলেছিল যা কিছু তা করুক গে, আমি আর কিচ্ছু বলবো না। ম্যান্ডি তো কি, সোমেন তো আনসাবস্ক্রাইব করিয়ে দিয়েছি, আর ম্যান্ডিকেও আনসাব করে দিয়েছি। আরে গরু যদি ঘাসের সঙ্গে দোস্তি করে তাহলে খাবেটা কি? হ্যাঁ, তারপর ম্যান্ডিকে একটা কথা বলেছে যে ভিউয়ার্সরা কত কথা ম্যান্ডিকে বলে, ভিউয়ার্সদের কেউ কিছুই বলে না, কারণ ম্যান্ডি জানে ভিউয়ার্সরা ওর কাছে লক্ষ্মী। তো ওর ক্ষেত্রেও কত ভিউয়ার্স ওকে কত নোংরা নোংরা কমেন্ট করে, ও ভিউয়ার্সকে বলে না কোন কোন কন্ট্রোভার্সি ভিডিওতে কি কি বলছে সেটা নিয়েও ভিডিও করে। তো যদি জানতো এইরকম একটা ব্যাপার হবে, এইরকম একটা মানে লাইভ আসবে সোমেনের থেকে, তাহলে ও আর ওর ইমোশন ব্যয় করতো না। ইমোশন কেউ ব্যয় করে? ইমোশন একটা ফিলিং ভেতর থেকে চলে আসছে না, কারণ ও তো এটা ব্যয়, খরচ। আমরা কখন কি করি? টাকা পয়সা খরচ করি, আমরা সময় খরচ করি, এখানে ও ইমোশন খরচ করছে। এবার বুঝে নাও কতটা হিসেবে হলে পরে ইমোশন নিয়ে যোগ খেলে। আমি তো ভীষণ ইমোশনাল পার্সন, তাই এটা দিতে পারছি না। আমি তো ইমোশনাল পার্সন, আসলে ইমোশনটাই ওর বিক্রির জিনিস, তাই ইমোশনটা ব্যয় করতো না। ওই কেঁদে কেটে একবার না 3-3বার কান্নার ভিডিও করেছে যদি ভিউজটা আপ হয়। আর অনেকেই বলেছে ম্যান্ডির সাথে তুমি রিলেশনটা প্রফেশনালি রাখো, ভালোবাসা ইমোশন, ও নিজের মাকেই ভালোবাসেনি, ম্যান্ডিকে ভালোবাসে। ধুর ধুর, যাকে ভালোবাসা যায় তার এগেনস্টে প্রচন্ড নেগেটিভ ভিডিও কোনো দিন করা যায় না, সেটা অলরেডি করেছে, দিনের পর দিন করেছে। এটা আজকে অনেকেও ভিডিও করেছে যে কদিন পরে ওরা আবার মিল হয়ে যাবে, কাশির জল আবার খাবে। হ্যাঁ, এটা হবেই, দুজনের কাছে কন্টেন্ট প্রিয়, দুজনের কাছে এখন আবার ভিউয়ার্সরা বলবে যা হয়েছে হয়েছে, তোমরা আবার মিলমিশ করে নিয়েছো, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যা করেছো এটা আমরা সবাই জানি। এইসব ভিউয়ার্সরা সব তো এক্সেপ্ট করে, হ্যাঁ হয়েছিল একটু ভুল বোঝাবুঝি, এখন আমার মিল হয়ে গেছে। আচ্ছা, লাইভটা ম্যান্ডি কেন হেসে বন্ধ করলো? এটা কালকে আমাকে অনেকে পয়েন্ট করেছে, দিদি তুমি লাইভটা দেখেছো, লাস্টলি ম্যান্ডি কেন হাসলো? এটা কোন গট আপ না তো? দুজনের মধ্যে দেখ আমি লাইভ করছি, তোর ভিডিও করতে পারবি, তুই একটা ভিডিও করতে পারবি, গট আপ না তো? ওদের পক্ষে গট আপ করাটাও সম্ভব, এর জন্য যে যেহেতু দুজন দিদি আর বোনু, তুইও খাবি আমিও খাবো। একজন ইয়েতে কমেন্ট করেছে তোমার জীবনটাই তো একটা কমেডি, প্রতিদিন কমেডি করছো আর আমরা দেখছি। ওর জীবনটা রিয়েলি কমেডি, ও কালকে বলছিল ছোটবেলা খুব শান্ত ছিল, লোকরা বলতো খুব শান্ত, ও কোনো কিছু করে না, কেন অসুস্থ দেখতে আসতো পাড়ার লোকরা। শান্ত না, ও ছিল কমজোর ছিল, ও ছোট থেকে কমজোর ছিল, নিজেই বলেছে ছোটবেলা কি দুধ টুধ খাওয়াতে পারেনি, ওর মা টাকা পয়সা কম ছিল, হ্যান ছিল ত্যান ছিল, ও পয়দাই হয়েছে কমজোর, তাই ও শান্ত ছিল, অ্যাক্টিভ হতে পারেনি,
কারণ ও দুর্বল ছিল, হেলথের দিক থেকে দুর্বল। অনেক সময় ধীরে 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 আমরা যখন বড় হয়ে যাই, আমরা আস্তে 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 কিন্তু স্ট্রেংথ হয়ে যায় বডিতে, নানা রকম বাইরের দিকে আমরা আমাদের ফোর্স পেয়ে যাই। ছোটবেলা ও কমজোর ছিল, ও দুর্বল ছিল, ও রোগী ছিল, তার জন্যই ওর ছোটবেলা শান্ত ছিল। ইন্ট্রোটা তো হলিউড এফেক্ট দিয়েছো, ভেতরে কন্টেন্ট হিরো আলমের মতো। হ্যাঁ, ইন্ট্রো দেয় হু করে, কিন্তু ভেতরটা হিরো আলমের থেকেও খারাপ। হিরো আলমের মুভি তো কিছু একটা কন্টেন্ট বা কিছু একটা থিম থাকে, ওর তো ভাত গড় ছাড়া আর কোন থিম আছে বলে আমার মনে হয় না। তোমাকে তোমার শ্বশুরবাড়ির লোকরা এতদিন তোমাকে সহ্য করেছে, এটাই অনেক। তোমার ব্যবহার তাদেরকে অতিষ্ঠ করে তুলেছে মনে হয়। যেমন এই 4 বছরে ইউটিউব এর মানুষরা তোমার ব্যবহার চালচলন দেখে তোমাকে সহ্য করতে পারছে না। সবার ধারণা ও শ্বশুরবাড়ির লোকরা ওকে পছন্দ করে না। ওর ননদ দাই, শ্বশুর শাশুড়ি, ওদের সাথে তো মিল ছিল না। জাস্ট ওই বাড়িতে আছে, মিনিমাম হাই হ্যালো বাই বাই করতে আগে ওইটুকুনি করেছে। অরিজিনালি ওদের সাথে কোনদিন ওর মিল ছিল না। আমি তোমার সাপোর্টার ছিলাম, যাই হোক, কিন্তু এখন আর সাপোর্ট করি না। মেকআপ ছাড়া রানু মণ্ডল, মেকআপ করে মৌমিতা ... বসাক। ইয়েস, মেকআপ ছাড়া রানু মণ্ডল না, অতটা বিচ্ছিরি না, সুন্দর আছে। স্লিপলেস ব্লাউজ না কিনে পেটিকোট, এটা আমিও বলেছি। স্লিপলেস ব্লাউজ, এখানে স্লিপলেস লিখেছে, ইট ইজ নট স্লিপলেস, ইট ইজ স্লিভলেস, হাত কাটা। স্লিভলেস ব্লাউজ না কিনে পেটিকোট কেনো। বালতি মগ সব কিনতে পারছে, শুধু পারছে না পেটিকোট কিনতে। ভাত বসালাম, ভাত গড় দিলাম, কাকরোল ভাজছি বন্ধুরা। এই যে শুরু করলাম খাবার, দই ভাত। হ্যাঁ, ভাত বসালাম, ডেলিভারি এসেছে, ভাত বসালাম, তারপর ডট দেখিয়ে ঘর মুছলাম, আর রাত্রেবেলা লিকুইড চা চানাচুর। মাগ্গো, এই হলো ব্লগ। হ্যাঁ, বারবার চোপাকে বলতো না, কি ব্লগ করিস, কি ব্লগ করিস, এইভাবে তোর ব্লগটা না প্রফেশন, এইভাবে। হ্যাঁ, এর জন্য ওর ব্লগে 3K বেশি ভিউজ কখনোই হয়নি। একটু টকটকে থাম্বনেল দিলে বা কন্ট্রোভার্সি থেকে যা কিছু হলে পরে পাবলিক তখন যেত। ওই 3K মানে 3.5K হতো রেগুলার ভিউজ। কবে কবি হায়ার উঠেছে আলাদা কথা, সেখানে দাঁড়িয়ে এখন কিন্তু 14K হচ্ছে। ভেবো না ভিউজটা ধরে রাখতে গেলে 10K নিচে হলো, 5K 6K হলো, কিন্তু চ্যানেলটা ওর দাঁড়িয়ে গেল, এটা মনে রাখতে লাগবে। এইবার আসছি লাস্ট বাট নট দ্য লিস্ট টপিকে। কি টপিক? ওয়াশ। আজকের টপিক ওয়াশ। ওয়াশ করলে পরে কি হয়, ওর নাকি শুট করে গেছে ওয়াশে। ভাবা যায়? কোন দিন অন্য কিছু নিয়ে এসে বলবে আমি এটা পড়ি, ওই সপ্তাহে কয়টা দিন এটা পড়লে এই হয়। ওয়াশ নিয়ে ও ডাইরেক্ট নিউজ বুলেটিন দিয়ে দিল। কখনো ওয়াশ না দেখিয়েই না ভিডিও। অনেক আছে না, এই দেখুন মুখে মাখছি না, এটা এখানে মাখবেন ফর্স হয়ে যাবেন, এই দেখুন হাতের দাগটা চলে গেছে, হাতের মধ্যে দেখিয়ে দেয়। কোন দিন না হয়ে যায় ওর ওয়াশটা এইভাবে ঘষাবেন তাহলে জ্বলবে না, এইভাবে ঘষাবেন। আশ্চর্য, ওয়াশটা নিয়েও কথা বলা যায়, ওয়াশটা নিয়েও কন্টেন্ট করা যায়, হয়তো যায়, সেটা হয়তো ও পারে রিয়েলি। আবার মানুষ যখন ওকে বলে কন্টেন্ট নাই, ও রেগে যায়। কত কন্টেন্টের ছিরি আমরা দেখতেই পাচ্ছি। বাই।